আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বারবিকিউ বানাবো। আর বারবিকিউ বানানোর জন্য যে মশলাটা প্রথমে আমি রেডি করে নিব। এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি আমি। এটা আমার ফ্রিজে রাখা ছিল, একটু গলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে মশলা বাটা, আর এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ জিরা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি কিন্তু রেড ফুড কালার ইউজ করব 2 ফোঁটা পরিমাণ, সেটা আর কি আমি অফ ক্যামেরাতেই করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই যে মুরগিটাকে 4 পিস করে কেটে এভাবে মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে আর এটা তাড়াতাড়ি হয়, যার কারণে এই কাজটা করে নিয়েছি আমি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই এখানে ইউজ করতে হবে, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। তারপর এই যে 1 পিস মুরগির মাংস দিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিসে এভাবে লাগিয়ে তারপর নিয়েছি, আর এভাবে রেখে দিব আমি 2 থেকে 3 ঘন্টা। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এই যে হালকা একটু ফ্রাই প্যানে তেল ব্রাশ করে, সরিষার তেল ব্রাশ করে তারপর ভেজে নিচ্ছি। এটা রান্না করতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল আমার। আর মিউনিস বানাবো, যার কারণে যে 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর লুচির জন্য তেল লবণ দিয়ে আটাটা ভালোভাবে মেখে রেখে দিয়েছি। আর এখানে এই যে সেই সসটা দিয়ে যে সসটা থাকে, সেই সসটাই বানিয়ে নিয়েছি। যাই হোক, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।